আমার ছেলে গণভার্সিটিতে সাভার ঢাকা ওখানে পড়াশোনা করতো ফার্মেসি ডিপার্টমেন্টে। আমাদের বাড়িতে জমি নিয়ে, আমার বাড়ির সামনের জমি নিয়ে 14 এপ্রিল মাটি কাটা নিয়ে ঝগড়া হয়, আর সেখানে ওরা মারার হুমকি দেয় আমার বাসুরের ছেলেরা। তারপর 25 এপ্রিল সেই মারার হুমকি দেওয়ার কারণে আমার ননদ ননাস বাগনা বাগনি সবাই ডাইকে নিয়ে আসা বাড়িতে একটা দরবার বসানো হয়। সেই দরবারে ওরা দ্বিতীয়বার আবারও হুমকি দেয়, বলছে যে শেষ করতে চাইছি, মারবো বলছি, মারবই। তারপর সেই দরবারটা শেষ না করে বাগনা বাগনি চলে যাওয়ারা বলে যে ঈদের পরে আসবে। আর এর মধ্যে আর কোনো দরবার সালিশ হয় নাই। আমরাও তখন আর আমার ছেলেটা বাড়িতে নেই, ওরা মারার হুমকি দিলেও আমি ভাবতাম যে আমার ছেলের উপর হয়তো কোনো অ্যাটাক না, আমার স্বামী যে বাড়িতে, ওনাকে সবসময় আমি সেভে রাখতাম, ওনাকে সবসময় আমি রাতে চলতে নিষেধ করতাম একা একা। তারপর আমার ছেলেটা বাড়ি আসে ঈদের আগে 5 তারিখ আসে, 5ই জুন বাড়িতে আসে। 5, 6, 7 এই 3টা রাতও আমার সাথে ঘুমাই। আর আমাদের সামনে একটা রুম আমরা নির্মাণ করতেছিলাম, সেই নির্মাণাধীন ঘরেও সেই রাতে শোয়। 8ই জুন দিবাগত রাতে। আর সকালবেলা ওকে আমি অস্বাভাবিক মৃত্যু অবস্থায় পাই। ওকে আমি যখন প্রথম দেখি, তখন দেখি ওর গলাটা ঝুলে আসে বালিশ থেকে, ও হা করা, ওর চোখগুলো খোলা, আর ওর চোখের মধ্যে রক্ত জমা, আর হাত পাও 4 পাইলে পড়ে আসে, এবং ও খালি গায়ে আসে। আমার ছেলে কখনোই খালি গায়ে ঘুমায় না, কিন্তু ওই অবস্থায় পাইলাম। আর ওর গলার মধ্যে আঙ্গুলে সব গলা ফুলে গেছে, থুতনা ফুলে আছে, ঠোঁট ফুলে গেছে, হাতেরই ফুলে গেছে। আমি তখন চিৎকার দিয়ে চেঁচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা আসে, সবাই মিলে ওকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আর আমার ছেলের ফোন সকালবেলা যেমনটি ছিল, সন্ধ্যাবেলা যখন ফেরত দেয় তখন ওটা নষ্ট অবস্থায় ফেরত দেয়, ফোনটা একেবারে নষ্ট করে দেয়। পরবর্তীতে আমরা থানায় যাই জিডি করার জন্য। আমার ছেলে মারা যাওয়ার পরই পড়ে যায়, স্ট্রোকের রোগী, স্ট্রোক একবার করছিল, হার্ট প্রবলেম, একে নিয়ে সিরাজগঞ্জ হাসপাতালে যায়। এইভাবে কয়েকদিন এলোপাথারি দেরি হয়ে যায়। আমাদের যারা আত্মীয় স্বজন ননদ, ওরা এসে আমাদের বিভ্রান্ত করে। 15 দিন পর আমরা থানায় যাই, তখন ওনারা বলে যে আমরা আসলে কেসটা নেব না, আমরা এটা নেব না, দেরি হয়ে গেছে, এটা কোর্টে করতে হবে। তখন আমরা জিডি করে আসি। যে জমি নিয়ে প্রথম ঝগড়া হয়েছিল, যে জমি নিয়ে প্রথম মারার হুমকি দিছিল, যে জমির জন্য দ্বিতীয়বার আবার দরবারে হুমকি দিছে, যে হুমকির জন্য আমার ছেলেটার উপরে এরকম নির্মম অত্যাচার করছে, সেই জমির জিডি করে আসি পরে। সেই জমি জিডি করি, আর জিডি যেদিন আমাকে ডাকে কোর্টে, সেদিন আসি 3 তারিখ, 3ই আগস্ট, 3রা আগস্ট। তারপরে 4ঠা আগস্ট আমি কোর্টে উঠি। 3 তারিখ 4ঠা আগস্ট আমি এখানে কোর্টে মামলা করি। তারপর কোর্টে আমি 4বার হাজিরা দেই। জজ চেঞ্জ হয়, প্রথম এক মহিলা জজ ছিলেন, তারপরে আবার আরেক মহিলা জজ, তারপরে সর্বশেষ 30 তারিখে যে পুরুষ জজ, উনি এজাহার করে দেন, এজাহারভুক্ত করে দেন ফরিদপুর থানায়। কিন্তু থানার আমার বাড়ি বেশি দূরে না, কিন্তু আসামি গ্রেপ্তার করতেছে না। আসামিরা দিব্যি চলাফেরা করতেছে, এবং ওরা মানুষের কাছে বলে বেড়ায় যে ওরা যত কেস করবে সব খেয়ে দিব, এবং আশেপাশের লোকজন ওদের কাজ করে। এই মুহূর্তে আমরা খুবই অসহায়, এবং আমি বাংলাদেশের অনেক দপ্তরে আবেদন করছি যাতে আমাদের উপর নির্যাতন না হয়। 2-3 জায়গায় থেকে আমার বাড়িতে পুলিশ গেছেন এই ব্যাপারে, তারপর আর কোনো সারা শব্দ নেই। আমি একজন সরকারি কর্মচারী, প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত হিসেবে আছি। আমার সন্তান আমি ভার্সিটিতে পড়াইছি, আমার ছেলেকে আমি আমার ঘরে শুইতে দিছি, আমার ছেলেকে কেন ঘরের ভিতরে এসে নির্মমভাবে হত্যা করবে? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমি এই বিচার চাই, আমি নিরাশ হব না। আমি